বোরন এবং বেরিলিয়াম যে বলেছে কম্পেয়ার করি বোরন এবং বেরিলিয়াম যারা হাফ ফিল ফুলফিল অরবিটাল সেখানে 1:1 হচ্ছে ফুলফিল অরবিটাল 2s থেকে আমাদের ইলেকট্রনটা মোর পেনিট্রেটিং মানে এখান থেকে বার করা অনেক অসুবিধা এস অরবিটাল কি একই ভিতরের দিকে তারপর 2s ফুলফিল মানে এখান থেকে বার করাই যাবে না তাহলে বোরন আর বেরিলিয়ামের মধ্যে কে জিতবে বেরিলিয়াম জিতে যাবে এখান থেকে ওকে এবার আরেকটু দূরে যাব দূরে পৌঁছে যাবো যেখানে আমাদের পিরিয়ডিক টেবিলের একদম রাইট সাইডে যেগুলোর আয়নাইজেশন এনথালপি অনেক বেশি হয় ওকে ডিউ টু ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যান্ড ডিউ টু অ্যাটমিক নাম্বার ইনক্রিজ দ্য অ্যাটমিক নাম্বার তার নাইট্রোজেন এখানে ফুল হাফ ফিল্ডের মানে কি এখানে মোস্ট স্টেবল ডিউ টু এক্সচেঞ্জ এনার্জি প্রিন্সিপাল তাহলে নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কে জিতবে নাইট্রোজেন অক্সিজেন এখানে দেখো পিতে 3টে ইলেকট্রন আছে এখানে পিতে 4টে ইলেকট্রন আছে পিতে 4টে যখন ইলেকট্রন থাকবে একটা পি অরবিটাল কী হবে দেখো একটা ইলেকট্রন চলে আসবে এই অক্সিজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন চলে আসবে এই ইলেকট্রনটা বার করা সুবিধা কিন্তু পিতে যদি হাফ ফিল্ড থাকতো হাফ ফিল্ডে ইলেকট্রন সেখান থেকে বার করা অত সুবিধা নয় সেই জন্য আমাদের নাইট্রোজেনে মোর তাহলে আমরা হাফ ফিল ফুল ফিল দেখে দেখো বোরন এবং বেরিলিয়াম মানে বেরিলিয়াম 2s2 মানে মোর পেট্রিক অরবিটাল আকর্ষণ বলটা বেশি সেখান থেকে ইলেকট্রনটা বার করা অসুবিধা তাহলে বোরনে বেরিলিয়ামের হচ্ছে আমাদের যদি বলি বেরিলিয়াম বোরনের মধ্যে তাহলে বেরিলিয়ামের আমাদের আয়নাইজেশন এনথালপি মোর তারপর কার্বন অক্সিজেন যখন আমরা যাব ধীরে ধীরে দেখো নাইট্রোজেন আমাদের বেশি হবে কার্বনের হচ্ছে আর অক্সিজেনের মধ্যে কার্বনের কম হবে অক্সিজেনের বেশি হবে তাই তো এখানে টুপি থেকে ইলেকট্রন বার করা এদের মধ্যে আবার অ্যাটমিক নাম্বার বাড়ছে বাড়ার জন্য ইলেকট্রন বাড়ছে